আঙুরের রস না আপেলের রস? This call is now being recorded. আসিরুল আইনাবি, হ্যাঁ, আসিরুল ইনাব, আঙুরের রস। আঙ্গুরের রস। ইয়া আখা মাজিদিন, হে মাজিদের ভাই, হাল তুরিদু আন তাশরাবা আসালান, তুমি কি মধুপান করতে চাও? নাম, হ্যাঁ, উরিদু আন আশরাবা আসালান, আমি মধুপান করতে চাই। মাযা তুরিদু আন তাশরাবা ইয়া আখা মাজিদিন, হে মাজিদের ভাই, তুমি কি পান করতে চাও? উরিদু আন আশরাবা আসালান, আমি মধুপান করতে চাই। ইয়া সদীকাতা যায়নাবা, হে যায়নাবের বান্ধবী, মাযা তুরিদিনা আন তাশরাবি, তুমি কি পান করতে চাও? উরিদু আন আশরাবা লাবানাল বাকরি, আমি গরুর দুধ পান করতে চাই। আলাবানাল বাকরি তুরিদিনা আন তাশরাবি আম লাবানাশ শাতি, তুমি পান করতে চাও কি গরুর দুধ না ছাগলের দুধ? লাবানাল বাকরি, গরুর দুধ। হ্যাঁ। ইয়া মাজিদু, হে মাজিদ, লিমাযা লা তুরিদু আন তাশরাবা, কেন তুমি হাযাল আসির, কেন তুমি এই জুস পান করতে চাও না? লা উরিদু আন আশরাবাহু, আমি তা পান করতে চাই না। লিআন্নাহু হামিদুন, কেননা তা টক। ইয়া ফারহানাতু, হে ইয়া ফাতিমাতু, হে ফাতেমা, হাল তুরিদিনা আন তাসমাই কালামি, তুমি কি আমার কথা শুনতে চাও? নাম, হ্যাঁ, উরিদু আন আসমা, হ্যাঁ, আমি শুনতে চাই। আচ্ছা। শাতুন মানে বকরি বা ছাগল, বাকারতুন একটি গাভী, কাপসুন মানে দুম্বা, লিপ্তসুন মানে হলো কাগজ। আচ্ছা। তামরিন তিনুল আউয়াল। আচ্ছা, কেউ কি পড়তে পারবে? পড়াটা দেখি, পড়ালাম যে। জি, এটা পুরোটা? জি, জি, আমি করতে পারবো। শুরু থেকে একটু শোনান। এটা পড়ালেন? জি, আচ্ছা, এই শোনান তো। মানে ওই যে এই বাক্য থেকে শুরু হয়, সেখান থেকে শুরু করবো একবার প্রথম থেকে? জি, বাক্য থেকে, যে উরিদু আন আশরাবা, এখান থেকে। জি, উরিদু আন আশরাবা মা আ জমজম, আমি জমজমের পানি পান করতে চাই। ইউরিদু আখু মাজিদিন আইয়া শরাবা মা আন বারিদন, মাজেদের ভাই ঠান্ডা পানি পান করতে চাই। আরাদাত জি। সদিকতি আইশাতা আন তাশরাবা আসির সদিকতু, ইনাব, সদিকতু, সদিকত আন আরাদাত সদিকতু আইশাতান আন তাশরাবা আসিরিল ইনাব, আয়েশার আসিরুল বান্ধবী ইনাবি, আসিরল আসিরল ইনাবি, আয়েশার বান্ধবী আঙ্গুরের জুস পান করতে চেয়েছে। ইয়া আখ মাজেদ, হে মাজেদের ভাই, আংতা তুরিদু আং তাশরাবা আসালা, তুমি আসালান, কি আশা লান, এখানে কি অক্ষ করা যাবে না? না, এটা তো কোরআন শরীফ না, আপনি অক্ষ করার প্রয়োজন কি? আসালানি বলেন। আচ্ছা, ঠিক আছে। আংতা তুরিদু আং তাশরাবা আসালান, হে মাজেদের ভাই, তুমি মধু পান করতে চাও। ইয়া সাদিক, ইয়া সাদিক, ইয়া সাদিক কত, ইয়া 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 সাদিক সদিকতা, কত, ইয়া সদিকতা যায়নাবা, ইয়া সাদিক কতা জাইনাবা, হে জাইনাবের বান্ধবী, আংতা তুরি দিনা আংতা শরবি লাবানাল আনতে হবে না, বাকর, আনতি হবে, আনতি, আনতি হবে, কারণ সদিক, আয়েশার আংটি বান্ধবীকে সম্বোধন করছে। বাংলাদেশটা আংটি তুরি দিনা আংতা শরবি লাবানাল বাকরি, তা তুমি গাভীর দুধ পান করতে চাও। আনা লা উরিদু, আমি চাই না, আন্তাশরবা হাদাল আসির, আন হাদাল আশরাবা, আসির, হুম, আশরবা, এখানে তো আশরবা থেকে, এখানে তো
সে তো আছে আসির কোথায় হবে, আছে? আসির বা আসির। হ্যাঁ, যে আমি পান করতে চাই না এই আঙ্গুরের রস, লিআন্নাহু হামিদুন, কেননা ইহা টক। কেননা তা টক। মা, ইহা না, জি, টক টক। কেননা তা টক। হ্যাঁ, মাযা হ্যাঁ। ইউরিদু আখা মাজিদ, মাজিদের ভাই কি খেতে চেয়েছে? ইউরিদু আন ইয়াশরাবা মা মাউন বারিদা, মাজিদ কি ঠান্ডা পানি, মা আন সে ঠান্ডা বারিদান। পানি, সে ঠান্ডা পানি পান করতে চেয়েছে, ঠান্ডা পানি পান করতে চাই। মাযা চাই ইউরিদু চাই। আন ইয়াশরাবা আখা মাজিদ। জি, আচ্ছা, আমি সামনে পড়ি ইনশাআল্লাহ, পড়াশোনা। আচ্ছা। 5টি করে ফেল অর্থ সহ মুখস্থ করো। আচ্ছা, আজকে আমরা এই পাঠটা পুরোটা পড়বো ইনশাআল্লাহ। তো এখানে আছে আরাদা ইয়াকতুবা। তো 5টা করে যদি আমরা ফেল পড়ি তাহলে আমরা বলতে পারি আরাদা ইয়াকতুবা, আরাদাত আন তাকতুবা, আরাদতা আন তাকতুবা, আরাদতি আন তাকতুবি, আরাদতু আন আকতুবা। তখন অর্থটা কি হয়? সে লিখতে চেয়েছে, তুমি লিখতে চেয়েছো, আমি লিখতে চেয়েছি, 3টা। তো প্রথমে আছে আরাদা ইয়াকতুবা, আরাদাত আন তাকতুবা, সে লিখতে চেয়েছে। আরাদতা আন তাকতুবা, আরাদতি আন তাকতুবি, তুমি লিখতে চেয়েছো, আরাদতু আন আকতুবা, আমি লিখতে চেয়েছি। এবার 5টা ফেল আমরা বললাম। তারপরে যদি ইউরিদু দিয়ে বলি, এখানে এরপর একটা ইউরিদু আছে। তো ইউরিদু আইয়াল আবা, হ্যাঁ, তুরিদু আনতাল আবা, তুরিদু আনতাল আবা, তুরিদিনা আনতাল আবি, উরিদু আন আল আবা। তো এখানে আমরা বলছি তো সে লিখতে চেয়েছে, তুমি লিখতে চেয়েছো, আমি লিখতে চেয়েছি। এখানে সে খেলতে চায়, এটা কারণটা মজারে। সে খেলতে চায়, তুমি খেলতে চাও, আমি খেলতে চাই। আবার বলি, আরাদা ইউরিদু আন ইয়াকতুবা, তুরিদু আন তাকতুবা, সে খেলতে চায়। তুরিদু আন তাকতুবা, তুরিদিন আন তাকতুবি, তুমি খেলতে চাও। উরিদু আন আকতুবা, আমি খেলতে চাই। এখন এটা দিয়ে আমরা যদি 5টা ফেল বলি, তো ইউরিদু আন ইয়ানামা, তুরিদু আন তানামা, তুরিদু আন তানামা, তুরিদিন আন তানামি, উরিদু আন আনামা। সে ঘুমাতে চায়, তুমি ঘুমাতে চাও, আমি ঘুমাতে চাই। তারপরে আরাদা আন ইউরসিলা, সে পাঠাতে চায় বা প্রেরণ করতে চেয়েছে। আরাদাত। তখন আমরা বলতে পারি এভাবে, আরাদাত আন ইউরসিলা, আরাদাত, আরাদা আন ইউরসিলা, আরাদাত আন তুরসিলা, সে পাঠাতে চেয়েছে। আরাদতা আন তুরসিল, আরাদতি আন তুরসিল, আন তুরসিলি, তুমি পাঠাতে চেয়েছো। আরাদতু আন উরসিলা, আমি পাঠাতে চেয়েছি। তারপরে যদি আমরা এরপর একটা বলি, ইউরিদু আন ইউনফিকা, আনফাকা ইউনফিকু মানে হলো খরচ করা। তো ইউরিদু আন ইউনফিকা, সে খরচ করতে চায়। তো আমরা যদি সবগুলো বলি, ইউরিদু আন ইউনফিকা, তুরিদু আন তুনফিকা, হ্যাঁ, সে খরচ করতে চায়। তুরিদু আন তুনফিকা, তুরিদিন আন তুনফিকি, তুমি খরচ করতে চাও। উরিদু আন উনফিকা, আমি খরচ করতে চাই। এভাবে আমরা 5টা ফেল বলতে পারি। তারপরে আরাদা আন ইউজিবা, হ্যাঁ, সে উত্তর দিতে চেয়েছে। আরাদাত আন তুজিবা, সে উত্তর দিতে চেয়েছে, 2টা একে অপর। তারপর আরাদতা আন তুজিবি, আরাদতি আন তুজিবি, আচ্ছা, আরাদতি আন তুজিবি, আরাদতি আন তুজিবি, তুমি উত্তর দিতে, অথবা ইজুবানি উত্তর দাও। সে উত্তর দিতে চেয়েছে, তুমি উত্তর দিতে চেয়েছো, আমি উত্তর দিতে চেয়েছি। তারপরে ইউরিদু আন ইউরসিলা, ইয়াস আলা, সে প্রশ্ন করতে চায়। তুরিদু আন তাসরা, সে প্রশ্ন করতে চায়। তারপরে তুরিদু আন তাসরা, তুরিদিন আন তাসআলি, তুমি প্রশ্ন করতে চাও। উরিদু আন আসআল, আমি প্রশ্ন করতে চাই। এরপরে মা আরাদা আন ইউতইমা, সে খাওয়াতে চায়নি। তো এটাকে যদি 5টা বলি আমরা, 5টা ফেল, 5টা বলি, তাহলে মা আরাদা আন ইউতইমা, হ্যাঁ, মা আরাদাত আন তুতইমা, সে আহার করাতে বা খাওয়াতে চায়নি। মা আরাদতা আন তুতইমা, মা আরাদতি আন তুতইমি, তুমি, হ্যাঁ, খাওয়াতে চাওনি। মা আরাদতু আন উতইমা, আমি খাওয়াতে চাইনি।
এরপরে লা ইউরিদু আন ইয়াসমা, সে শুনতে চায় না। হ্যাঁ, লা তুরিদু আন তাসমা, সে শুনতে চায় না। লা তুরিদিনা আন তাসমাই, তুমি শুনতে চাও না। তারপরে লা উরিদু আন আসমা, আমি শুনতে চাই না। তারপরে মা আরাদা আন ইয়াবিআ, সে বিক্রি করতে চায়নি। মা আরাদা আন তাবিআ, সে বিক্রি করতে চায়নি। মা আরাদতা আন তাবিআ, মা আরাদতি আন তাবিআই, তুমি বিক্রি করতে চাওনি। মা আরাদতু আন আবিআ, আমি বিক্রি করতে চাইনি। লা ইউরিদু আন ইউহিনা, হ্যাঁ, এরপরে লা তুরিদু আন তুহিনা, সে অপমান করতে চায় না। তারপরে লা তুরিদু আন তুহিনা লা তুরিদিনা আন তুহিনি, তুমি অপমান করতে চাও না। লা উরিদু আন উহিনা, আমি অপমান করতে চাই না। এরপরে আরাদা আন ইয়াফতাহ, সে খুলতে চেয়েছে। আরাদতা আন তাফতাহা, আরাদা সে খুলতে চেয়েছে। তাফতাহা তাফতাহি আরাদতা আন তাফতাহা, তাফতাহি তুমি খুলতে তাফতাহি। চেয়েছো। আরাদতি আন তাফতাহি, তুমি খুলতে চেয়েছো। আরাদতু আন আফতাহা, আমি খুলতে চেয়েছি। জি, তা আশা করি এগুলো আপনাদের বুঝে আসছে। জি। এরপরে কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই বলবেন। তা আমরা তর্জমা পড়ি। আরাদা ওয়ালাদুন আরাদা বিলাল। ওয়ালাদু বিলালিন আন ইয়াযহাবা ইলাল মাদ্রাসা। আরাদা চেয়েছে, ওয়ালাদু বিলালিন, বেলালের ছেলে, আন ইয়াযহাবা যেতে, মাদ্রাসা। বেলালের আরাদা ওয়ালাদু বিলালিন আন ইয়াযহাবা ইলাল মাদ্রাসাতি, হ্যাঁ, বেলালের ছেলে মাদ্রাসা যেতে চেয়েছে বা চাইলো। ঠিক আছে। ফাখলা লিবাসাল মানজিলি ওয়া লাবিসা লিবাসাল মাদ্রাসাতি সুম্মা খরাজা মিনাল বাইত। আচ্ছা, ফাখরাজা, ফলে বা তখন, ফাতখলা, সে খুললো, লিবাসাল মানজিলি, গৃহের পোশাক, ওয়া লাবিসা, এবং পরিধান করলো, লিবাসাল মাদ্রাসাতি, মাদ্রাসার পোশাক। সুম্মা খরাজা মিনাল বাইতি, অতঃপর ঘর থেকে বের হলো। আনা তাজিরুন আমিনুন, আমি একজন বিশ্বস্ত ব্যবসায়ী। আনা উরিদু আন উনফিকা মালি ফি সাবিলিল্লাহ, আমি আমার মাল বা আমার সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করতে চাই করতে চাই, চাই চাই। খরচ করতে চাই। আরাদাল্লাহু আন ইউখরিজান নাসা মিনাজ যালামি ইলান নূরি ফাআরসালা রাসূলাহু ওয়া আনজালা আলাইহিল কিতাবা। আরাদাল্লাহু, আল্লাহ চেয়েছেন, আন ইউখরিজা, বের করতে, আন-নাসা, মানুষকে, আল্লাহ মানুষকে বের করতে চেয়েছেন, মিনাজ যালামি, অন্ধকার থেকে, ইলান নূরি, হেদায়েতের দিকে বা আলোর দিকে। তো আল্লাহ মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে বের করতে চেয়েছেন। ফাআরসালা রাসূলাহু, অতঃপর তিনি তার রাসূলকে পাঠালেন। ওয়া আনজালা আলাইহিল কিতাব, এবং তার উপর কিতাব নাযিল করলেন। বুঝা আসছে? জি, আচ্ছা। উরিদু আন উজিবা, আমি উত্তর দিতে চাই, আলা সুয়ালিকা, তোমার প্রশ্নের, ইয়া শাহিদু, হে শাহেদ। তা আমরা বলতে পারি যে উরিদু আন উজিবা আলা সুয়ালিকা ইয়া শাহিদু, হে শাহেদ, আমি তোমার প্রশ্নের উত্তর দিতে চাই। আরাদাত আয়েশাতু আন তাই। তাকতুবা ইলা ইলা সাদিকাতিহা খিতাবান ফাআখাযাল কিরতাসা ওয়াল কলামা। আরাদাত আয়েশাতু, আয়েশা চেয়েছে, আন তাকতুবা, লিখতে, ইলা সাদিকাতিহা, তার বান্ধবীর নিকট, খিতাবান, একটি চিঠি। তো আয়েশা তার বান্ধবীর নিকট চিঠি লিখতে চেয়েছে। আখাযাল কিরতাসা ওয়াল কলাম, অতঃপর তাই, অথবা সুতরাং সে নিল, আখাযা মানে নিল বা ধরলো, আল কিরতাসা, কাগজ, অল কলাম, এবং কলম, সে কাগজ কলম নিল। সোজা কথা। আচ্ছা, এটা কে বলতে পারবে? দেখি, শোনান তো একটু। জি, এই তর্জমা করতে পারবো। জি, আরবিটা বলেন তো, হ্যাঁ। কেউ বলবেন, আমি বলবো। বলেন, আপনি বলেন, আমি শুনবো আপনারটা। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আরাদা ওয়ালাদু বিলালুন আন ইয়াযহাবা ইলাল মাদ্রাসাতি, বিলালের ছেলে মাদ্রাসায় যেতে আহ, যেতে চেয়েছে। হ্যাঁ, ফা যেতে চাইলে ফালাকা অথবা যেতে চেয়েছে, হ্যাঁ।
যেতে চেয়েছে। ফাখলাআ লিবাসাল মুনজিলা ওয়া লিবা ওয়া লিবাসাল, এটা তো লিবাসাল ডবল আসছে। ফাখলা ফাখলাআ লিবাসাল লিবাসাল মানজিলি, মুনজিলা, সে বাড়ির পোশাক আহ, সে বাড়ি, অতঃপর সে বাড়ির পোশাক খুললো বা হুম খুলে, ওয়া লিবাসা লিবাসাল মাদ্রাসাতি, এবং সে মাদ্রাসার পোশাক পরিধান করলো। সুম্মা খরাজা মিনাল বাইত, অতঃপর ঘর থেকে বের হলো। আনা হুম তাজিউন আমিন, আমি একজন বিশ্বস্ত ব্যবসায়ী। আনা উরিদু আন আনফিকু মালি ফি হ্যাঁ, সাবিলিল্লাহ। উনফিক, আনফিক না উনফিক, আনফাক ইউনফিকান থেকে উনফিক। উনফিকু, আমি আমার সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করতে চাই বা খরচ করতে চাই। আরাদাল্লাহু আইয়ুখরিজান হুম নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর, আল্লাহ মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে বের করতে চান। ফাআরসালা রাসূলাহু ওয়া আনজালা আলাইহিল কিতাব, অতঃপর তিনি তার রাসূলের উপর তার কিতাব নাজিল করেছেন। ফাআরসালা রাসূলাহু, তখন তিনি তার রাসূলকে আরসালা প্রেরণ করেন। রাসূলাহু, ওয়া আনজালা আলাইহিল কিতাব, এবং তার উপর কিতাব নাযিল করেন। আর তার রাসূলকে প্রেরণ করেছেন এবং তার প্রতি কিতাব নাযিল করেছেন। ফাআরসালা রাসূলাহু। আচ্ছা, তো আমরা সামনে দেখি, একটু তো আমরা পড়ছি না, এরপরে বলেন এই আর দুই লাইন আছে তো। উরিদু আন উজিবা আলা সুআলিকা, উরিদু আন উজিবা আলা সুআলিকা ইয়া শাহিদ, হে শাহেদ, আমি তোমার প্রশ্নের উত্তর দিতে চাই। হ্যাঁ, আরাদাত আয়েশা, আরাদাত আয়েশাতা আন আয়েশা তো, তাকতুবা, আয়েশাতু, আরাদাত আয়েশাতু আন তাকতুবা ইলা সাদিকিহা আহ, খিতবান, যে হ্যাঁ আয়েশা বান্ধবী, আয়েশা তার বান্ধবীর নিকটে একটি চিঠি লিখতে চাই। হ্যাঁ, ফাখাযাল কিতাসাল ফাআখায আল কলামা, ফাআখাযাতাল কিরাতাসির ওয়াল কলাম, কিতাসা ওয়াল অতঃপর সে কলামা, হ্যাঁ। কলম ও খাতা নিল। তারপর ইয়া লাইলা, হে লাইলা, হাল তুরিদিনা আন তালআবিল আনা মা যায়নাবা ফি হাদিকাতিল মানজিল। এটা কি লাইলা হবে না লাইলি হবে? লাইলা, 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 লাস্টে ইয়া দেখতেছে। হুম, লাইলা, হ্যাঁ। সম্ভবত এটা মেয়ে হবে, যেহেতু তাল আবি, লাস্টে সম্ভবত এটা ইয়া লাইলি হবে, লাইলি মেয়ে। লাইলা, লাইলা হবে, দুঃখিত। ইয়া লাইলা, হে লাইলা, ও হাল হ্যাঁ হ্যাঁ, তুরিদিনা আন লাইলা লাগে তালআবিল, ঠিক আছে, হাল মেয়ে মানুষ, তুরিদিনা নাম আন নাম তালআবিল আনা মা যায়নাবা ফি হাদিকাতিল মানজিলি, তুমি কি এখন জয়নাবের সাথে গৃহের বাগানে খেলতে চাও? লা, লা উরিদু, আমি চাই না, আল আলআবা, খেলতে, আল আনা, লা আমি এখন উরিদু, খেলতে চাই না। হ্যাঁ, লা উরিদু আন আল আবাল আন, আমি এখন খেলতে চাই না। হুম, তো কোথায়? লা উরিদু আন আলাবা, আমি এখন খেলতে চাই না। উরিদু আন আদরুসাল লুগাতাল আরাবিয়াতা, আমি আরবি ভাষা অধ্যয়ন করতে চাই। লিআন লিফাহমিল কুরআনি, কোরআন বোঝার জন্য। ইউরিদু হাযা সাইয়্যাদু আন ইয়াযহাবা ইলাল গাবাতিল বাঈদাতি লিয়াসিদা আসাদান। আচ্ছা, এটা ভেঙে ভেঙে তর্জমাটা করি তাহলে সহজ হবে।
ইউরিদু হাযা সাইয়াদু, এই সৈয়দ বা এই শিকারী চায় আইয়াযহাবা যেতে ইলাল গাবাতিল বাঈদাতি, হ্যাঁ, গভীর জঙ্গলে। এই শিকারীটি, হ্যাঁ, দূরবর্তী বনে যেতে চায় লিয়াসিদা আসাদান, সিংহ শিকার করার জন্য। বুঝে আসছে? হুম। আসলে কি মানুষ সিংহ শিকার করতে পারে? তবে তো মনের ইচ্ছা, মনের ইচ্ছা যে আমি সিংহ শিকার করবো। আচ্ছা, আগের জামানায় এমন হইতো যে মেয়ের বাবা বলতো যে তুমি যদি একটা সিংহ শিকার করে নিয়ে আসতে পারো তাহলে আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দিব। শ্বশুরের এমন সব সিংহ থাকতো। খাওয়ার জন্য কোনো স্বীকার করে না ওটা জামাইয়ের মনে হয়। জামাইয়ের দূরদর্শিতা এবং তার পারদর্শিতা বোঝানোর জন্য। হ্যাঁ, মানে যে আমার সাহসিকতা অথবা সে যে আমার একজন সিংহ মেয়েকে বিয়ে পুরুষ, দিল, আর তার এটা ভিতরে ইয়া করার জন্য তখন দূরত্ব এরকম সাহসিকতা ইয়া আছে করে। কিনা। তো এরকম অনেকে এরকম সিংহ শিকারে যাইতো আর কি, তখন এরকম সিংহ শিকার করে নিয়ে আসতে পারলে হ্যাঁ সে হলো বেটা, তখন তার কাছে এরকম মেয়ে বিয়ে দিত। দুবাইয়ের মধ্যে সিংহ পালন করো তো। আচ্ছা, যাই হোক, তো এখানে এমন কেউ আসেননি যে সিংহ শিকার করছেন? এখানে থাকবে করতে করতে, এখানে তো সিংহ শিকার করা দূরের কথা, কেন তাক আসেও তো, আছে সেটাও জানা যাবে না মনে হয়। আচ্ছা, যাই হোক, না আমি যে অনেকে থাকতেও পারে এই জন্য জিজ্ঞেস করা। যাই হোক, তো উরিদু আন আদরুসাল লুগাতাল আরাবিয়্যাতা লিফাহমিল কুরআনি, আমি আরবি ভাষা অধ্যয়ন বা আমি আরবি ভাষা পড়তে চাই। দরাসাত মানে অধ্যয়ন করা, তো আমি আরবি ভাষা অধ্যয়ন করতে চাই লিফাহমিল কুরআনি, এখানে লিআফহামা আছে। আচ্ছা, এটাই সুন্দর। লিআফহামাল কুরআনা, আমি কোরআন বোঝার জন্য আরবি ভাষা অধ্যয়ন করতে চাই। ইউরিদু হাযা সাইয়্যাদু আইয়া, কিসের আওয়াজ হচ্ছে? ইউরিদু হাযা সাইয়্যাদু, এই শিকারী আইয়াযহাবা যেতে চায় ইলাল গাবাতিল বাঈদাতি, দূরবর্তী বনে লিয়াসিদা আসাদান, একটি সিংহ শিকার করার জন্য। আচ্ছা, হাল তুরিদিনা আন তুনফিকি মালাকি ফি সাবিলিল্লাহি লিতাদখুলিল জান্নাতা। আচ্ছা, হাল তুরিদিনা, তুমি কি চাও, আন তুনফিকি, খরচ করতে। তো হাল তুরিদিনা আন তুনফিকি, তুমি কি খরচ করতে চাও, মালাকা, আচ্ছা, তোমার, আচ্ছা, এখানে মা লাকি হবে, মা লাকি, কারণ মন নাসকে বলতেছে হাল তুরিদিন আন তুনফিকি, তুমি কি মাল খরচ করতে চাও, মা লাকি হবে ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায়, লিতাদখুলিল জান্নাতা, জান্নাতে প্রবেশ করার জন্য। তুমি কি জান্নাতে প্রবেশ করার জন্য তোমার সম্পদ হ্যাঁ খরচ করতে চাও? ইয়া আখা মাজিদ, হে মাজিদের ভাই, আনতা তুরিদু আন তুতইমা হাদাল ফাকিরাল জাইয়া লিতাদখুলাল জান্নাতা। আচ্ছা, আনতা তুরিদিনা আন তুতইমি, আহ, আনতা তুরিদু আন তুতইমা, তুমি মানে আহার করাতে বা খাওয়াতে চাও হাজাল ফকিরল জাইয়া, এই ক্ষুধার্ত ফকিরকে, লিতাদখুলাল জান্নাতা, তুমি জান্নাতে প্রবেশ করার জন্য। এখান থেকে বলতে পারবেন ইয়া লাইলা, কে বলতে পারবেন? আছে কি কোনো সিংহ এখান থেকে বলতে পারবে? জি। হ্যাঁ, বলুন। ইয়া লাইলা হাল তুরিদু আল তুরিদিনা, হাল আপনাকে কিন্তু আমরা তুরিদিনা সিংহ বলছি, একটু মান সম্মান রাখা বললেন। হ্যাঁ, হাল তুরিদিনা উম, তো আচ্ছা আচ্ছা কি আল হাল তুরিদিনা আন তালাবি তালাবিল আনা তালাবিল আন মা হ্যাঁ, জাইনাব ফি হাদিকাতিল মানজিলি, ফি হাদিকাতিল মানজিল। ইয়া লাইলা, তুমি
খেলবে এখন কি খেলবে জেনাবের সাথে ফি তুমি কি হাদিকাতিল এখন মনজিল জয়নাবের সাথে গৃহের বাগানে খেলতে বাগানে চাও? খেলতে চাও? হুম। লা উরিদু আন আলআবি আন না, আমি এখন খেলতে চাই না। উরিদু আন উরিদু আন আদরাসাল আলআবাল আনা, উরিদু কারণ আন আনা এসে জবাব দিয়ে আন আলআবাল আন না, আমি এখন খেলতে চাই না। উরিদু আন আদরুসিল লুগাতিল আরাবিয়াতি আদরুসাল লুগাতাল আরাবিয়াতা আদরুসাল লুগাতাল লিয়াফহামাল আরাবিয়াতি না, উরিদু আমি অধ্যয়ন করতে চাই আরবি ভাষা ফাহমিল কোরআনি কোরআন বুঝার জন্য। লিয়াফহামাল কুরআনা, কোরআন বোঝার জন্য। তারপরে يريد هذا الصياد أن يذهب إلى إلى الغابة ب- এটা কি বোঝা যাচ্ছে না ওদের? জি, গবাতিল বোঝা দেখা যাচ্ছে না, যে ঝাপসা দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না কি বলেন? আচ্ছা আমি গেল। পড়ি। يريد هذا الصياد أن يذهب إلى الغابة البعيدة ليصيد أسدا। এই শিকারীটি দূরবর্তী বনে যেতে চায় একটি সিংহ শিকার করার জন্য। হাল তুরিদিনা আন তুনফিকি মালাকি ফি সাবিলিল্লাহি লিতাদখুলাল জান্নাতা। তুমি কি তোমার সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করতে চাও জান্নাতে প্রবেশ করার জন্য? ইয়া আখা মাজিদ, হে মাজিদের ভাই, আনতা তুরিদু আন তুতইমা হাযাল ফাকির ওয়াল জাইয়া লিতাদখুলাল জান্নাতা। আনতা তুরিদু আন তুতইমা, তুমি আহার করাতে চাও হাযাল ফাকির ওয়াল জাইয়া, এই ক্ষুধার্ত ফকিরকে, লিতাদখুলাল জান্নাতা, তুমি জান্নাতে প্রবেশ করার জন্য। আচ্ছা, সহজ ছিল। আমরা এখন এটা পড়বো ইনশাআল্লাহ। মাদা আরাদা ওয়ালাদু বিলালিন, বেলালের ছেলে কি চেয়েছে? আচ্ছা, লিমাদা লাবিসা ওয়ালাদু বিলালিন লিবাসাল মাদ্রাসাতি। লিমাদা কেন, লাবিসা পরিধান করেছে, ওয়ালাদু বেলালের ছেলে কেন, বেলালের ছেলে পরিধান করেছে লিবাসাল মাদ্রাসাতি, মাদ্রাসার পোশাক কেন বেলালের ছেলে মাদ্রাসার পোশাক পরিধান করেছে? আচ্ছা, ইলা আইনা আরাদা ইয়াযহাবা ওয়ালাদু বিলালিন, বেলালের ছেলে কোথায় যেতে চেয়েছে? ইলাইনা কোথায়, আরাদা আন ইয়াযহাবা যেতে চেয়েছে, ওয়ালাদু বিলাল বেলালের ছেলে। আরাদা ওয়ালাদু বিলালিন আন ইয়াযহাবা ইলাল মাদ্রাসাতি ফামাযা ফাআলা। আচ্ছা, আরাদা ওয়ালাদু বিলালিন, বেলালের ছেলে চেয়েছে, আন ইয়াযহাবা যেতে, ইলাল মাদ্রাসাতি মাদ্রাসায়। আচ্ছা, ফামাযা ফাআলা, তারপর সে কি করেছে? লিমাযা খরাজা ওয়ালাদু বিলালিন মিনাল বাইতি, লিমাযা কেন, খরাজা বের হয়েছে, ওয়ালাদু বিলালিন বেলালের ছেলে, কেন বেলালের ছেলে বের হয়েছে, মিনাল বাইতি ঘর থেকে, কেন বেলালের ছেলে ঘর থেকে বের হয়েছে? মাদা ইউরিদু তাজিরুল আমিনু, বিশ্বস্ত ব্যবসায়ী কি চায়? মাদা তুরিদু আইয়ুহাত তাজিরুল আমিনু, হে সৎ ব্যবসায়ী বা হে বিশ্বস্ত ব্যবসায়ী, তুমি কি চাও? মিম্মা অথবা ইলা মা। আচ্ছা, মিম্মা কোথা থেকে, ইলা মা কোথা পর্যন্ত, আরাদাল্লাহু আন ইউখরিজান নাসা, মানে আল্লাহ মানুষকে কোথা থেকে কোথায় বের করতে চেয়েছেন। লিমা আরসালাল্লাহু রাসূলাহু, কেন আল্লাহ তার রাসূলকে প্রেরণ করেছেন। মাযা আরাদাত আয়েশা, আয়েশা কি চেয়েছে?
ইয়া ইয়া আয়েশা তু হে আয়েশা লিমাদা আরাদতি আন তাকতুবি তুমি কি লিখতে চেয়েছো ইয়া আয়েশা তু হে আয়েশা আচ্ছা। ইয়া আয়েশা তু হে আয়েশা ইলা মান তুরিদিনা আন তাকতুবিল খিতাবা তুমি কার নিকট চিঠি লিখতে চাও লিমা সদিকিহা। আখাযাত হ্যাঁ লিমা আখাযাত কেন ধরেছে আয়েশা তো আয়েশা আল কিরতাসা কলম কাগজ আল কলম এবং কলম লিমা আখাযাত আয়েশাতুল কিরতাসা ওয়াল কলামা কেন আয়েশা কাগজ কলম নিয়েছে বা ধরেছে চিঠি লেখার জন্য একটুবু তুরিদু হ্যাঁ ইয়াকতুবু তুরিদু ইয়াকতুবু সে ক্ষিত 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 আচ্ছা আবার বলতে পারেন লিয়াক বা খিতাবান একটি চিঠি লেখার জন্য জন্য। হাল তুরিদু লাইলা আন তালআবা মা জাইনাব ফি হাদিকাতিল মানজিলি হাল তুরিদু লাইলা কি চায় আন তালআবা হ্যাঁ খেলাধুলা করতে আন জাইনাব বা মা জাইনাবের সাথে ফি হাদিকাতিল মানজিলি বা গৃহে বাগানে আচ্ছা না, লা ইয়া লা ঠিক আছে না। হুম আইয়ুহাল ওয়ালাদু হে ছেলে লিমাদা লা তুরিদু আন তাদরুসা লুগাতাল আরাবিয়্যাতা হে ছেলে লিমা তুরিদু আন তাদরুসা কেন তুমি অধ্যয়ন করতে চাও আল লুগাতুল আরবি আরবি ভাষা আর লিতাফহামাল কুরআনা তুরিদু আন তাদরুসাহা তুমি কোরআন আলিতাফহামাল কুরআনা তুরিদু আন তাদরুসাহা তুমি কোরআন অধ্যয়ন করো কি তা বোঝার জন্য লিমা ইউরিদু সাইয়্যাদু আন ইয়াযহাবা হ্যাঁ ইলাল গাবাতিল বাঈদাতি আচ্ছা লিমা ইউরিদু সাইয়্যাদু কেন শিকারী চায় আন ইয়াযহাবা যেতে ইলাল গাবাতিল দূরবর্তী বনে আইয়ুহা সাইয়্যাদু হে শিকারী আলদিতা সিদা আসাদান তুরিদু আন তাযহাবা ইলাল গাবাতি তুমি কি সিংহ শিকার করার জন্য বনে যেতে চাও লায়াস সিয়াদা আসাদান সিংহ শিকারের জন্য লায়াস লিয়াস 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 সাইয়্যিদ লিয়াস যে মিম্মা সাইয়্যিদুল এটা আসাদ। মূলত মিন মাজা মানুষের সংক্ষেপ অর্থাৎ কোথা থেকে ইলামা এটা হলো ইলামাজার সংক্ষিপ্ত ইলামা কোথা পর্যন্ত বুঝে আসছে মিন মাজার তো কি হবে বুঝো? মিম্মা এটা মূলত মিম মাজা মানে কি থেকে বা কোথা থেকে কিসের থেকে আর কি আচ্ছা, আচ্ছা। তাহলে এই পর্যন্ত আমরা পড়লাম এই পাঠটা পুরোটা আজকে মনে হয় আমাদের আর একটা ক্লাস যোগ করার কথা এর সাথে মেসেজ দিয়েছে, সেটা হলো আল ফিকহুল মুয়াস্সার। আচ্ছা ওই ফিকুল মুয়াস্সারটা আমরা পড়বো কিছু কিছু শরীফেরটাকে আর একটু পরে ইনশাল্লাহ আগামী সপ্তাহে ইনশাল্লাহ এটা শুরু করবো তো কারো কোথাও কোনো অস্পষ্ট থাকলে বলেন একটা কি মনে করছিলাম যেন ভুলে গেছি। তো কারো কোনো অস্পষ্ট আছে পড়াটায় ঠিক আছে। স্পষ্ট বলতে হতো এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে এই প্রশ্নের এখানে কোনো অ্যান্সার উল্লেখ করা হয় নাই। এটা আপনারা ওই কিতাব থেকে উল্লেখ করতে পারবেন এগুলোকে দেখে খুঁজে দেখে বের করতে হবে। আমরা আগে পড়ছি না যে মা আরাদা ওয়ালাদু বিলাল ওয়ালাদু বেলালের ছেলে কি চেয়েছে তো এখানে আমরা দেখে দেখে বলতে পারবো কিন্তু যে আরাদা মাদ্রাসার ওয়ালাদু বিলালিল আইয়াযহাবা ইলাল মাদ্রাসা যেতে চেয়েছে তারপর লিমা যাবিতা ওয়ালাদু বিলালিল লিবাসাল মাদ্রাসাতি কেন বেলালের ছেলে মাদ্রাসা পোশাক পরছে তো আমরা এখান থেকে দেখে দেখে বলতে পারি যে খালা লিবাসাল মানজিলি ওয়ালাবিসা লিবাসাল মাদ্রাসাতি
আচ্ছা, তো বলতে পারি, হ্যাঁ। হুম, এখানে লাবাসটা হ্যাঁ, ডবল লিয়াজহাব বলতে পারি লাবিসা ওয়ালাদু বিলালিন, হ্যাঁ, লিয়াজহাব ইলাল মাদ্রাসাতি, এবার বলতে পারি। এভাবে বলতে পারি। তারপরে ইলা আইনা আরাদা ইয়াজহাবা ওয়ালাদু বিলালিন, তো আরাদা ইয়াজহাবা ওয়ালাদু বিলালিন ইলাল মাদ্রাসাতি, এভাবে। তো ছোট ছোট উত্তর এখান থেকেই বানায় দেওয়া যায়। আচ্ছা, তো আমরা হাজিরাটা ডেকে নিই ইনশাল্লাহ, এরপর আজকে আমাদের ক্লাসটা শেষ হবে। আচ্ছা, এটাতে বোধহয় কোনো সমস্যা আছে। স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম, যাই হোক, কোথায় কোনো সমস্যা আছে নাকি কি জানি, যাই হোক, এটা হচ্ছে না। আচ্ছা, তো আজকে ইনশাল্লাহ আমাদের এই পাঠ পুরোটা থাকলো, দশম পাঠ। ঠিক আছে, জি, কারো দশম কোনো বাব। কিছু জানার থাকলে, প্রশ্ন থাকলে ইনশাল্লাহ বলতে পারেন। নজরের মধ্যে নাই, এর মধ্যে তেমন নাই। আর একটা কোথায় ছিল? উম, তো ঠিক আছে, আজকে ক্লাসটা আমাদের এখানে শেষ করতে হবে। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। হুম। فعلت 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 فعل فعلت فعلت فعلت. فعل واحد مذكر غايب، فعلت تثنية مذكر غايب، واحد مؤنث غايب، فعلت واحد مذكر حاضر، فعلت واحد مذكر حاضر، فعلت আমানত واحد ভাই, জি ভাই। বিষয় হচ্ছে যে আজকে যে ক্লাসটা আলফিকুল মুহাসসার হওয়ার কথা ছিল, তাই না? জি জি জি, দুটাই ছিল, তো দুটাই ছিল। আচ্ছা আচ্ছা, আচ্ছা, না আল আসলে ফিকহুল মুয়াস্সার, এটা কি এর আগে কখনো পড়ানো হয়েছিল? এটা পড়ানো হয়নি, কিন্তু এই হুজুর যেভাবে শুরু করে তো বুঝছেন আসলে, মানে এখানে জটিলতা আছে, হুম, সেটা কেমন বুঝছেন। জটিলতা? যখন উনি প্রথম প্রথম পড়ানো যখন শুরু করছিল পুরাটাই রিডিং পড়ায় দিত, জি বুঝছেন। কিন্তু ফিকুল মুহাসসার তো এটা সাবজেক্টটা একবারেও, মানে মনে করেন যে খালি রিডিং পড়া, অনেক বোঝার বিষয় আছে, জি, আমি বুঝছেন। এটা হচ্ছে বুঝার বিষয়। অবশ্যই এটা তো হচ্ছে মাসলা মাসালের কিতাব, হুম। ঠিক আছে। এই কিতাবটা পড়ানো উচিত, পড়ানো মানে সবচেয়ে ভালো হয় হচ্ছে লিগা রজাতুল আদবের হুজুরকে দিয়ে। রওজাতুল আদব, আমি হুম। ওইটার সাথে করেছিলাম, রাখছিলাম যে ফিকুল মুয়াস্সার রওজাতুল আদবের সাথে যুক্ত থাকবে। আর হচ্ছে ওই যে নাহমির সাথে থাকবে হচ্ছে শরহে মিয়াতে না, কামেল। ওইটা তো গ্রহণ হয়ে গেছে, নেওয়া হয়ে গেছে, ওইটা তো মানে ঠিক হয়ে গেছে। হ্যাঁ, যাই হোক, এখানে এখন আলটিকুলাসের সাথে এটা যোগ হয়ে গেছে তো। হ্যাঁ, আমি তো তো এখন শুনছিলাম হুম, মনে করেন যে জি এখানে একটু জটিলতা বলতে কি, এই হুজুরটা মনে করেন যে রিডিং পড়ায় দেয় তো আসলে এখানে, মানে রিডিং করা পরবর্তীতে যায়। পরবর্তীতে মনে করেন যে ছেলে পেলের ইয়াতে এটা জি, বন্ধ হয়ে যায়, ও, মানে বন্ধ হয়ে যায়, মানে এসো আরবিটা কমপ্লিট হওয়ার না হওয়ার কারণে এটা বন্ধ হয়ে যায় আর কি। তাই।
এই জন্য আমরা আসলে মন থেকে চাচ্ছিলাম যে রওজাতুল আদব হুজুরকে দিয়েই পড়ানো। তারপরে যদি মাদ্রাসা কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নেয় সেটাই মানা লাগবে। তা অবশ্য ঠিক। এখন আমি আমি টেনশনে আছি বুঝছেন। হুম। পরীক্ষার প্রশ্নপত্র কেমন হয় পরীক্ষার সেটা নিয়ে। প্রশ্নপত্র মানে সহজ প্রশ্ন করবে, কিন্তু প্রশ্ন বেশি করবে। প্রশ্ন অনেক বেশি, তাহলে হ্যাঁ, তো প্রশ্ন বেশি। প্রশ্ন সহজ কিন্তু প্রশ্ন বেশি। যাই হোক, এই যে আমাদের এই কিতাবুত তাহারাত বুঝছেন, হুম। তো এটা অবশ্যই ফিকহুল মুয়াসসিরের আমি প্রায় এই বইটা আমার আগে কিনা ছিল বুঝছেন, আমি আগে কিনছি, নিজে নিজে পড়তাম। তো এখন এখন কি দেখা করা যায় যায় বলেন। না, বলার কিছু নাই, তবে যাই হোক হুম। আহ, দেখা যাক হুজুর হয়তো কিভাবে আবার নতুন করে শুরু করবে সেটা দেখার অপেক্ষায় থাকা লাগবে। বিষয় হচ্ছে যে এগুলো আসলে আমরা কোন পর্যন্ত তবে পড়তে। এসওআরবিতে শোনেন, এসওআরবিটা সাবজেক্টটা কিন্তু একবারও মানে আপনার সহজ সাবজেক্ট না, বোঝার অনেক বিষয় আছে, যেহেতু এটা এটা আরবি ট্রান্সলেশন একটা সাবজেক্ট। জি জি, এটা এটা আরবিতে হচ্ছে আরবি, আর আরবি আরবিতে সাবজেক্ট, এটা হলো কঠিন আরবিতে সাবজেক্ট। কথা বলার একটা সাবজেক্ট। হ্যাঁ, তো এই সাবজেক্টের মধ্যে মনে করেন যে আল ফিকুল মুহাসান না ঢুকায় রওজাতুল আদবের মধ্যে ঢুকালে সবচাইতে ভালো হয়, কারণ রওজাতুল আদবে একটু সময় কম দিয়ে ফিকুল মুহাসান একটু সময় বেশি দেওয়া যায়। জি জি, রওজাতুল আদবে তো হচ্ছে ওই সময় তো ওগুলো জানাই আছে অধিকাংশই। বুঝছেন, কারণ রওজাতুল আদবের সাথে মনে করেন যে আমাদের নাহুর যে ইয়া আছে না, এলমুস সরফ, হ্যাঁ এলমুস হ্যাঁ। সরফের বিষয় আছে, হেদায়েতুন নাহুর বিষয়গুলো আছে, যেহেতু এই জন্য তে আমরা আর কি চাচ্ছিলাম যে আলফিকুল মুহাসাবটা রওজাতুল আদবের সাথে সংযুক্ত করলে পরে মানে রওজাতুল আদবের একটু সময় 30 মিনিট বা 20 মিনিট দিয়ে হয়তো একটা করে সবক নিল, বাদ বাকি সময়টুকু আপনার মুহাসারের সাথে যুক্ত করে দিল। এখানেও এটাতেও আরবি আপনাকে ট্রান্সলেট করা লাগছে, আবার এটাতেও কিন্তু এটাও কিন্তু আরবি, ফুল আরবি, আল ফিকুল মুয়াসসার পুরো আরবি গ্রন্থ কিন্তু। হ্যাঁ, এই জন্যই তো বিষয়টা এখানে অনেক বোঝার দুইটা বিষয় আছে, তার বোঝার দুইটা বিষয় আছে হার্ড না। দুইটা হার্ড হয়ে গেছে একই ইসে। আর এসওআরবি সাবজেক্টটা একবারও যে মানে আপনি ফেলা দেওয়ার সাবজেক্ট না। না, ওটা ওটা তো ইসের আরবির তো গ্রামাটিক্যাল কিতাবুত তাহারাত। এই জন্য দেখি আপনার সামনের আসলে সপ্তাহে সামনের সপ্তাহে হুজুর কিভাবে ক্লাসটা নেয়। আচ্ছা, এটা কি পড়ছেন কি না এর আগে, আমি তো জানি না যে আসলে আমরা এখানে। পড়ছি, কয়েকদিন পড়ছিলাম, ওই হুজুর শুধু রিডিং পড়ায় দিত তো, হ্যাঁ হ্যাঁ। বুঝছেন। না, এখানে কি জানেন, এখানে বিষয় হলো যে রিডিং পড়াতে গেলে কিছু মাসলা মাসাইল আছে, যেমন উহ, কিতাবুত তহারাত, না তহারাত না না হচ্ছে না, কয় প্রকার। এসওআরবির কথা বলতেছেন না, আলফিকুল মহসিনের কথা বলতেছেন? আমি কি ফিকহুল মুয়াসসারের কথা বলতেছি। ওই তো উনি রিডিং যেমন পড়ায় এটা দিত, শুধু একবারে রিডিং না না রিডিং রিডিং পড়ায় দিত রিডিং তো। জি, রিডিং পড়ার রিডিং পরে কিছু না না এর না, কিছু তেমন প্রশ্ন না, আছে। ওইসব কোনো কিছু ব্যাখ্যা ট্যাখ্যা কোনো কিছু করতেন না, রিডিং পড়ায় দিতেন। তাতে তেমন কোনো ব্যাখ্যা সেরকম নাই। তবে ব্যাখ্যা করলে কি এটা মাসলা মাসালের কিতাব, তো কিছু মাসলাগুলো অথেন্টিক হওয়া লাগবে। ঠিক না না, আছে, যেমন অথেন্টিক, এর ব্যাপারে। না না, জি, অথেন্টিক ওইটার কি জের জবর ছাড়া আছে নাকি? এটা হ্যাঁ, আলফিকুল ময়েসার। আল ফিকহুল মুয়াসসার এটা জবর দিয়েও আছে বুঝছেন, জের জবর ছাড়াও আছে, হালকা জের জবর আছে, একেবারে অসুবিধা নাই, মানে এটা পড়া যায়। কিন্তু পড়া গেলে, যেমন এখানে এটা তাহারাত আছে, তাহারাত হচ্ছে দুই প্রকার, তাহারাত দুই প্রকার। এটা তো বুঝার দরকার আছে যে হ্যাঁ, তাহারাত কোন কোন কারণ কিটা কি, এটা মাসলা মাসালের বিষয় তো। এটা একটু মানে সে যারা একটু ইটাই তারে ভালো হয়। তারপর তার কাছে তাহারাত কিভাবে অর্জন করতে হয়, তার জন্য পানি আছে, পানিটা কত প্রকার, কোন পানিতে করা যায় কোন পানিতে করা যায় না, যে 5 প্রকার পানি, 5 প্রকার পানির বর্ণনা কি, এগুলো তো আলাদাভাবে করা দরকার। এখন সাত যাই হোক, প্রকার হুজুরকে বলতে হবে এবার, বুঝছেন। জি এবার জি। বলতে হবে যে মানে আমাদের এই সাবজেক্টটা একটু মানে ব্যাখ্যা করে বোঝায় পড়ানোর জন্য।
আচ্ছা ঠিক আছে। না হলে বুঝে যাবো না, সমস্যা নাই। একটু তাকলিল মাকরার করলে বোঝা যাবে, বুঝছেন। আমার একটা সমস্যা, বুঝছেন, সমস্যাটা বলি, আমি যেটা বলি সেটা এই যে উর্দু, বুঝছেন, হুম। উর্দু কিন্তু আমি আসলে কারোর কাছ থেকে শিখিনি। শিখি নাই মানে হয়। সেরকম কোনো উস্তাদের কাছ থেকে উর্দুটা শিখি নাই। আমি উর্দু শিখেছি একবারে সম্পূর্ণ নিজেই পড়ি, নিজেই। শোনেন, উর্দু আমরাও কারোর কাছে শিখি নাই, আমি যাই বা শিখছি এই এই প্ল্যাটফর্মে আসি। ঠিক আছে, আমি আমি একা একাই শিখছি, তারপরেও যে বুঝছেন? পারি না পারি, না, কিছু আমি শব্দ আছে, আমি কোনো কিছু শোনেন, শব্দ। আমি হুম, কোনো অফলাইন কোনো উস্তাদের কাছেও যাইনি, অফলাইন কারোর কাছেই হুম, যাইনি, যা শিখছি এই প্ল্যাটফর্মে থাকি, বুঝছেন। আমি মোট কথা এই অনলাইনেও শিখি না, আমি হুম। অফলাইন অনলাইন কোন লাইনেও শিখি নাই। আমি শিখছি নিজে বই পড়ি, তে দেখা যাচ্ছে পড়া হয় যাই হোক, কিন্তু কিছু শব্দ আমার উচ্চারণ বলতে কি বুঝতে পারি না। এখন শোনেন, উর্দু আসলে আমাদের কন্টিনিউ সাবজেক্ট না, যার কারণে যেমন যেমন আরবিটা আমাদের কন্টিনিউ সাবজেক্ট পড়া লাগতেছে, যার কারণে মানে মনে করেন কি যে আহ, আমরা পড়ে যেতে পারতেছি। And উর্দুটা তো জি। কন্টিনিউ কোনো সাবজেক্ট না। তে এখন কন্টিনিউ সাবজেক্ট বলে তারিকুল ইসলাম, আসলে তারিকুল ইসলাম তো উর্দু। তারিকুল ইসলামটাই তো উর্দু ভাষা, এখন উর্দু ভাষা আমার যখন আমার ওই যে কথাটা আমাদের শোনেন, হ্যাঁ, আমার কথাটা শেষ করি। তারিকুল ইসলামটা উর্দু বই। এখন এইটা মানে আমাদের চর্চাটা ঠিক রাখার জন্য এই সাবজেক্টটা দিয়ে রাখছে, হ্যাঁ, তো যাতে আমরা ভালো। পড়া, কিন্তু এরপরে তার এই 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 সাবজেক্ট পাবেন না, আর উর্দু পড়ার সুযোগ পাবেন না। হ্যাঁ, উর্দু পড়ার সুযোগ পাবেন না। তো এখন কথা হচ্ছে কি, যে উর্দু সাবজেক্টটাই মনে করেন যে সহজ, বুঝছেন। হ্যাঁ, উর্দু সাবজেক্টটা সহজ, কিন্তু উর্দু যখন সাবজেক্টটা উর্দু সাবজেক্টটা সহজ, ওর জের জবর না থাকলেও আপনি কিন্তু ঠিকই পড়ে যেতে পারতেছেন, বুঝছেন। পড়ি যায়, ওটা পড়তে পড়তে পারি এবং বুঝি, মানে কিছু হ্যাঁ। শব্দগুলো আচ্ছা। যখন আমাদের কারিমুল হুজুর এখন যখন পড়ায়, বুঝছেন, এ- হ্যাঁ। আর কারিমুল হুজুর যখন উর্দুগুলো বলে, তখন উর্দুগুলো ক্লিয়ারলি আমাদের কাছে এসে পৌঁছায় না, বুঝছেন, মানে একটু না, জোরে জোরে পড়ে তো এবারত গুলো দ্রুত দ্রুত কাভারেজ করে। শোনেন শোনেন, উনাদের বিষয়টা হচ্ছে কি, উনারা তো ইন্ডিয়ায় বাস করেন। ইন্ডিয়ায় তো, জি, জি। ইন্ডিয়ার তো হিন্দি উর্দু সেম, হ্যাঁ, বুঝছেন। ওরা, হ্যাঁ সেম, মানে ওদের ভাষা ওইটা, ওদের ভাষা ভাষা সেম, ওইটা। জি, সেম, ওদের বুঝছেন। ভাষা এখন ওইটা। ওদের মতন করে, ওদের মতন করে হয় না, সুন্দর করি, হয় না। ওদের মতো করে আমরা কখনোই পারবো না, বুঝছেন, ওদের মতো করে কখনোই পারবো না। তো যাই হোক, তারপরেও সহজ এখন লাগে। এখন বিষয় সহজ। হচ্ছে যে কঠিন কিছু শব্দগুলো থাকে এবং শব্দগুলোর মানে, মানে নতুন শব্দ আসে, সেই শব্দগুলোর উচ্চারণ এবং সেই শব্দগুলোর মানে যদি আমাদেরকে আলাদাভাবে বলে দিত, তাহলে মনে হয় ভালো হয়। যেমন আমি একটা পৃষ্ঠা পড়লাম, পৃষ্ঠার ভিতরে ওই যে ভকেবুলারি, যেমন 10টা বা 5টা বা 3টা শব্দ থাকে, ওয়ার্ড থাকে কঠিন এবং এর মানেটাও নতুন আসে, হয়তোবা পূর্বে আমরা পড়ি নাই। এরকম আসলে ওই ওয়ার্ডের যদি মানেগুলো বা উচ্চারণগুলো যদি আলাদাভাবে বলে দিত বা লিখে দিত, করতো, তাহলে বেশি মনে হয় ভালো হইতো। এখন বিষয়টা হচ্ছে যে আমাদের কাছে জটিল লাগে না, বুঝছেন, আমার কাছে, আমাদের কাছে জটিল লাগে না, আমার আমরা কাছে সেটা জটিল সলভ করে লাগে। ফেলি, কারণ কি জন্য, আমাদের কাছে ডিকশনারি আছে উর্দু। আমার হ্যাঁ। কাছে ডিকশনারি তো নাই, এখন কি ডিকশনারিতে কি পাওয়া যায় সেটা তো জানি না, বুঝছেন। আমি কিনছি ফারেঙ্গে জাদিদ কিনছি। ফারেঙ্গা, ফারিস, জাদেং, ফারেঙ্গা, ওই যে আমার কাছে আমি একটা দেখলাম, যে সেটা হলো ফারিঙ্গা, ফারিস, দর্শি, ফারিঙ্গা দর্শি, ওই দারুল উলুম দেওবন্দের হচ্ছে একটি লেখা। হোক, সমস্যাটা, আমরা যেটা আপডেট সেটা কিনবেন। শব্দ দেখবেন, যে জিজ্ঞাসা করবেন যে এই বাংলা, বইয়ের কতগুলা ওয়ার্ড আছে। বাংলার সাথে আবার কি আছে, ধরেন আমি বলতেছি, ধরেন ওই আরবি রিডিং পড়াটা তো হচ্ছে বিষয় না, রিডিং পড়া আছে ওই একটা শব্দ, ওই ওয়ার্ডটার যে মানেটা, আর কিছু নতুন শব্দ থাকে যে শব্দটার স্বাভাবিক উচ্চারণটা হয় না, কঠিন কিছু ভাই শব্দ আছে, এই শোনেন, কঠিন শব্দটা বাংলার সাথে তো মিলে না। তার নাম সবকিছু সবকিছু খুঁজে পাবেন না। আমাদের একটা সাবজেক্ট ছিল, আপনি সেটা পড়ছেন কিনা প্রথম বর্ষে, বুঝছেন। প্রথম বর্ষে সেই সাবজেক্টটা ছিল হচ্ছে লিগা, ওই যে বিভিন্ন ছোট ছোট মাসলা মাথার সাবজেক্ট, ওই সাবজেক্টটার নাম আমি ভুলে যাচ্ছি। হ্যাঁ। তালিমুল ইসলাম। হ্যাঁ, না না, তালিমুল ইসলাম না, তালিমুল ইসলাম না, আর একটা আছে, আর একটা আছে, ওটার নাম ভুলে গেলাম, বুঝছেন। উর্দু উর্দু থাকে, উর্দু পহেলি, উর্দু দোসরি, তেসরি,
আর হচ্ছে উর্দুতেই কি বলে, উর্দুতেই 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 ওটা তেহরান, ওটা না 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 ওই না যে ছোট ছোট। আপনার ফার্স্ট ইয়ারের বইগুলোর নাম বলেন তো দেখি। এখন উর্দু যেটা থাকে, উর্দু কায়দা, উর্দু পহেলি, উর্দু তেসরি, দোসরি, উর্দু তেসরি। তারপরে হলো, তারপরে থাকে হচ্ছে তালিমুল ইসলাম। আর একটা কি তারপরে আছে হলো উর্দু বেহেতেরিন, বেহেতেরিন একটা আছে। না 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 আমাদের এই মাদ্রাসায় ফার্স্ট ইয়ারে যেটা তাইসির, পড়ানো হয় তাইসির, তাইসির। না 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 না, আপনি 1 মিনিট লাইনে থাকেন যেন না, আমি বইটা দেখে বলতেছি। আচ্ছা বলেন। আমার ভাই, জি। গুলজারে সুন্নত। ও, গুলজারে সুন্নাত। হ্যাঁ, গুলজারে সুন্নত। ভাই এই বইটা যা কঠিন, বুঝছেন, মানে চটি বই, কিন্তু এর ভাষাগুলা খুবই কঠিন, খুবই কঠিন। হ্যাঁ, খুবই হ্যাঁ। কঠিন। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমরা গুলজারে সুন্নতের মতন বই পড়ে আসছি, তো এই জন্য উর্দুর যে কোনো ল্যাঙ্গুয়েজ আমরা মানে পুরাতন নতুন হোক সেটা সলভ করে ফেলতে পারবো। হ্যাঁ, সেটা পারতেছেন, কিন্তু বিষয় হলো যে আপনারা যেহেতু ওইটা পড়ছেন শিক্ষকের মাধ্যম দিয়ে, এই জন্য শব্দগুলো বোঝেন। যেমন এই যে আমি একটা শব্দ বলি, এই যে গতকাল ছিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আস ওয়া, এটা কি আস দাওয়াজি, শব্দটা কি আস দাওয়াজি না আস দেওয়াজি? যে যে বৈবাহিক জীবন, উর্দু হুম। আস দেওয়াজি, শব্দটা কি উচ্চারণ কি হবে? আস দেওয়াজি হবে? বানানটা কেমন আছে? জি। স্পেলিংটা কেমন আছে? স্পেলিংটা ধরেন, এর মানে হলো বৈবাহিক জীবন। তো বৈবাহিক জীবনের উর্দুর যে উচ্চারণটা, এটা আমার কাছে নতুন শব্দ এসে, তো যে আস দাওয়াজি না ইস দাওয়াজি, মানে ইস দেওয়াজি, এই যে এই শব্দগুলো, এটা ইস দেওয়াজি হবে না আসলে আস দেওয়াজি হবে? আরেকটা শব্দ যেমন এই যে বিধবা, যে এখানে রাখছে না যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহু সে জো, এই যে বিও শব্দটা কি বিও হবে? বিধবার উর্দুটা কি হবে, উচ্চারণটা কি হবে? এই যে এই শব্দটা যেমন আমার কাছে নতুন এসছে, বিধবা, বিধবার উচ্চারণটা কি আসে? আমি তো বুঝতেছি যার নাম হলো বিধবা। আর এটা যে এস ওয়া দিয়ে কি এস দাওয়া, এস দাওয়াজি, ইস দাওয়াজি বা ইস দাওয়াজি, শব্দটা কি ইস দাওয়াজি হবে কিনা, অথবা আস ওয়া আজি হবে কিনা? এইটা বুঝছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আজ দোয়াজি। এই যে আস দোয়াজি, আপনি বলছেন না আস দোয়াজি, আসলে আস দোয়াজি আসে না উচ্চারণটা এস দোয়াজি হবে? এটা হচ্ছে আজ দোয়াজি। না, সম্ভবত মনে হয় ইস, ইস দাওয়াজি আছে। আমি ইস দাওয়াজি, ইস দাওয়াজি এরকম মনে হয়। বৈবাহিক, মানে কিছু কিছু শব্দ না ঠিক আছে, কখনো ঠিক আছে। মিলে না 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 ঠিক আছে, উচ্চারণের শোনেন, সাথে। আজ দাওয়াজি, আজ আচ্ছা। আলিফ আছে, ইয়া ওয়ার, ও হো, হ্যাঁ, হ্যাঁ, ইয়া দালের পরে আপনার হচ্ছে লিগা ওয়াও আলিফ আছে। ও সেজন্য ওইটি হ্যাঁ, ওইটি হবে ওয়াজি, ওইটি ওয়াজি হবে। কিন্তু এখানে ইস দাওয়া, ইস দাওয়াজি, ইস দাওয়া, ইস দাওয়াজি জিন্দেগি। হ্যাঁ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈবাহিক জীবনী বা বৈবাহিক জিন্দেগি। তারপরে যে বিধবা, বিধবার উর্দু কি হবে? হযরত খাদিজা সে, এইগুলা ডিকশনারি খাদিজা দেখলে পরে, সে। ডিকশনারিটা দেখলে পরে কোনো শব্দ সমস্যা হলে পরে এটা ইয়ে হয়ে যাবে, বুঝছেন। এই মুহূর্তে আসলে মানে আমার আপনার হাতের কথা, কাছে ডিকশনারিটা নাই, যার কারণে আমি আপনার কথা আমি ডিকশনারিটা এখন বুঝতেছি, খুঁজতেও পারবো না। আমি আপনার কথা বুঝতেছি, আমি ওটাও বুঝতেছি। এটার অর্থ হলো বৈবাহিক জীবন। তাহলে বৈবাহিক জীবনের উর্দুটা উচ্চারণটা কি? আবার এটা জানি যেটা বিধবা,
এই বিধবার উর্দুটা স্পষ্ট উচ্চারণটা কি এখন হবে, সঠিক এখন উচ্চারণটা আমি কি হবে আচ্ছা এইটাই এখন আমার এখন আমি প্রত্যেকটা আপনাকে বাচ্চা। একটা পরামর্শ, আপনি ইউটিউবে এই তালিমুল ইসলামের পাওয়া যাবে, এই তারিকুল ইসলামের পাওয়া যাবে, আপনি ওই চ্যাপ্টার পাওয়া যাবে, আপনি দেখে নিতে পারেন। ওইখানে আমি অর্থটা বুঝতে পারছি কিন্তু উচ্চারণটা পাই পাই নাই। উচ্চারণটা আপনি দেখে নিতে পারবেন, ওখানে ইউটিউবে পাওয়া আমি তো যাবে। এটুকু আরবি না যে হরকত টরকত দেওয়া আছে পড়ে ফেললাম, হরকত নাই আর তো একদম নাড়া। তারপরেও শোনেন, তারপরেও একটা বিষয়টা হচ্ছে কি, উর্দুটা আপনি যেভাবে উচ্চারণ করবেন ওইভাবে মানে একেবারে ভুল হওয়ার সুযোগ কম, কিন্তু হ্যাঁ, ভুল আরবিতে হওয়ার আপনার সুযোগ কম। আরবিতে কিন্তু আরবিতে এবারত পড়তে আপনার ভুল হওয়ার সম্ভাবনা 100% থাকে। এখন আপনি বলেন যে এই উচ্চারণটা জের জবর নাই, এইটাতে কি কোন মানে কি উচ্চারণ হবে, কেমন করে বুঝবো, এটা জটিলতা আছে। হুম। কিন্তু আপনার আর আর উর্দুতে কিন্তু আপনার ওই মানে ওই ওই ইসিম ফেল না, মাফুল এগুলার অত বুঝার বুঝার দরকার উর্দু হয় তো না। উর্দু আমাদের বাংলার সাথে সমজাতীয়, তো এগুলো বুঝতে পারি, ওদের সহজ, আমাদের সমজাতীয় মানে কাছাকাছি ভাষা। বুঝছেন, কিন্তু আপনার আরবিতে কিন্তু এইগুলা ফলো করতে হয়, উর্দুতে এই এত এত মানে মোট কথা যে ব্যাকরণ ফলো করার প্রয়োজন আচ্ছা, হয় না। কোন বিষয় হলো যে পরীক্ষায় কি উর্দুতে লেখা লাগবে প্রশ্ন আসলে? না, বাংলায় বাংলায় লিখতে হবে। উর্দুতে দেবে, প্রশ্ন দেবে, বাংলায় লিখতে হবে। অনেক সময় লেখা আছে এটার বাংলা ও অর্থ লিখো, অর্থ লেখা যাবে, বা যেটাই প্রশ্ন লেখুক সব হলো। বাংলাতে লিখতে হবে। তবে হ্যাঁ, এক হুম, মানে অত 10 মার্কের আবার থাকে, মানে উর্দু থাকে, উর্দু হাতের লেখা থাকে। লিখা দেওয়া যাবে, লিখে দেওয়া যাবে, সমস্যা না, যে লিখে দিলাম। এখন বাংলা দেওয়া আছে, উর্দু বানাতে হবে, তাহলে তো প্রবলেম হয়ে যাবে। না, তালিমুল ইসলামের ক্ষেত্রে হয় না এরকম, ওই যে না। রওজাতুল আদবের ক্ষেত্রে হবিনি। রসাতুল আদবের ক্ষেত্রে রসাতুল আদবের তালিমুল ইসলামের ট্রান্সলেশন ক্ষেত্রে আছে। তালিমুল ইসলাম আর রসাতুল ওই আদব শোনেন, তালিমুল ইসলাম আর হচ্ছে আপনার হচ্ছে ইলমুস সরফ মিলে একটা প্রশ্ন হয়। ইলমে সরফ আর হলো তালিমুল ইসলাম, তারিকুল ইসলাম। তারিকুল ইসলাম মিলে একটা প্রশ্ন হয়। মনে করেন যে 100 মার্কের প্রশ্নের মধ্যে 20 মার্ক থাকছে হচ্ছে তারিকুল ইসলামের, আর বাকি 80 থাকছে ইলমুস সরফের। ইলমে সরফে তো ওই সব গর্দান লেখা, এই লেখা, ইলমে সরফে সগেরা এগুলা সমস্যা না নাই। রে ভাই, না, প্রশ্ন করবেন না, উর্দুতে, দেখেন নে। উর্দু থেকে আরবি করো আর আরবি থেকে উর্দু করো, ট্রান্সলেশনে দেয় সমস্যা হবে। আমি বলতেছি না ক্রিটিক্যাল প্রশ্ন করে দিবিনি, ক্রিটিক্যাল প্রশ্ন করে দিবিনি, বুঝছেন। প্রশ্ন শুনো, প্রশ্ন তো ওইভাবে শোনেন, না, প্রশ্ন বলে। এমন একটা মাসদার দিয়ে আপনাকে বলতেছে যে বাবে ইফতিয়ালের আম, সিগাগুলা লেখো, সিগাগুলা লেখো, মনে করেন। হুম, হ্যাঁ, লেখেন। এখন হুম। আপনি সেই মাসদারটা আপনার জানা নাই, সেই মাসদারের আপনি মাঝি বাইর করবেন কি করে, মুজারে বাইর করবেন, মুজারে মাঝি বাইর করা থাকলে পরে আপনি মানে মনে করেন যে লেখে ফুটি ফেলা দিতে পারতেছেন। এখন সেই মাসদার কই পাবেন? মাছদার থেকে একটা হ্যাঁ মাছদার ইফআলের একটা মাছদার বার করে নিব, সমস্যা নাই। বাইরে মাছদার বাইর করে নিবেন, সেই মাছদারের মাঝি মুজারেটা বাইর করার জানা থাকলে তো আপনি পারবেন। হ্যাঁ, 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 হ্যাঁ। হ্যাঁ, তো এমন এমন মাছদার দিবিনি, ওই খুঁজেই পাবেন না নে। কথা ঠিক আছে, প্রশ্ন তো এইভাবে হয় না, প্রশ্ন হয় হলো 3 ক্যাটাগরির প্রশ্ন হয়, 100 মার্কের প্রশ্ন 3 ক্যাটাগরি হয়। 30 বুঝছেন? মার্কের প্রশ্ন থাকে খুব সহজ ইজিলি, 30 মার্কের থাকে হলো নরমাল, একটু মিডিয়াম, 60 মার্কের, আর 30 মার্কের প্রশ্ন থাকে একটা ক্রিটিক্যাল। এটা হলো প্রশ্নের ধরন, সবই বুঝছেন, ক্রিটিক্যাল হলে তো আবার পরীক্ষা হবে না। আবার মনে মনে করেন, শোনেন, মনে করেন যে হুম, আহ সে ধরেন যেমন দাখালা, হুম, দেখালো। এটা কিন্তু আপনার ওয়াহেদ মুজাক্কারের গায়েবের সিগা। হ্যাঁ, এটা কিন্তু বহস হুম, মাঝি মারুফের মাঝি মারুফ বহসে, তাই না? জি, জি। দাখালা মানে কি? প্রবেশ করা, তাই না? সে প্রবেশ করলো। প্রবেশ করলো। এখন ওখানে মনে করেন হুম, দাখালাতি প্রবেশ করলো, প্রবেশ করেছিল, এমন পেঁচ লাগা দিবিনি, দেন না আপনি তখন মানে। না আর করেছিল, ধরেন দাখালা এটা হচ্ছে ইসবাতে ফেলে মাজি মুতলাকে মারুফ ওয়াহিদে মুজাক্কার গায়েবে সিগা, আবার দাখালা, শোনেন, সে আবার শোনেন, প্রবেশ করলো। আমি বলি একটা সিগা দিয়ে দিলে, একটা সিগা
সিগা দিয়ে জি। মনে করেন কি যে ধরেন একটা সিগা দিল, আহ এই ধরেন সহজ করে বলি নাসারা, নাসারা। হ্যাঁ, হ্যাঁ, এটা নাসারা। বহস, বহস এবং সিগান, বহস এবং ইয়ার নাম লেহ, মানে মাসদারের বহস আর মাসদারের নাম কোন সিগা এটা, নাসারা কোন সিগা, বহস এবং নাসরা। সিগার নাম নাম আলা। লেখো। হ্যাঁ, নাসারা, আমি সহজ নাসরা। করে বললাম নাসারা তো হয় মুজাক্কার গায়েবের সিগা, তাই না? আছে, আছে, আমি তো বসে। ওরা নাসারা না তুই আমারে বললো যে হলো ওই যে কি বলে লাইয়া ফালান্না, লাইয়া হ্যাঁ ঠিক, ফালান্না। এটা এটা মনে করেন এটা কোন বহস, তাই তো হ্যাঁ হয়ে যাবেনি, বুঝছেন? আচ্ছা, ঠিক আছে। এটা কোন এখন বহস? যদি আচ্ছা, এখন আমি আপনাকে এটা একটা আপনার দুপুর বেলায় বুঝছেন, শোনেন, আমি এলমু দুপুর সরফ, দুপুর ভাই এলমু সরফ তো আর বাংলায় লেখা নাই যে আপনি ঘ্যাট করে খুঁজি নাই, বাইর করে ফেলা দিলেন, বুঝছেন? উর্দুতে লেখা। তাহলে উর্দুতে, তাহলে উর্দু তো পড়াও জানা লাগবে আবার। এখন আমি এখন আপনাকে দুপুর বেলায় ফোন দিতে চাইছিলাম বুঝছেন, এই কারণে যে আচ্ছা আচ্ছা, আমার আসলে এই উর্দুর কিছু জিনিসগুলো আছে, মানে কিছু শব্দগুলো খুব ক্রিটিক্যাল আমার কাছে লাগে, নতুন যে না আমার শব্দগুলো কাছে আসলে। শুনেন, আমার কাছে ক্রিটিক্যাল আর কোনো কিছু মনে হয় না, মনে হয় না, কারণ কি জানি পড়তে গেলেই পরে সেটা সলভ করে ফেলে, আমার কাছে ডিকশনারি আছে, তারপরে আমি মাঝে মধ্যে ইউটিউবের ওইটা না পারলে ইউটিউব থেকে দেখে নেই, বুঝছেন? আপনার এইভাবেই আপনার এইভাবেই আপনার ডিকশনারিতে কি বাংলায় উচ্চারণটা লেখা আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাংলাতে লেখা আছে, বাংলাতে লেখা আছে, ওটা হলো উর্দু, উর্দু বাংলা। ও, নাম কি এটা? হারেঙ্গে জাদিদ, বলুন। জি, বলেন বলেন। হারেঙ্গে জাদিদ। ফারেঙ্গে জাদিদ। হ্যাঁ, ওটা ইউটিউবে এই নেটে সার্চ দিলেই পাবেন, আচ্ছা, ঠিক আছে। বুঝছেন? নেটে জাদিদ। কিন্তু আমি আমি যেটা আপনার সাথে আলোচনা করতে চাচ্ছিলাম, বুঝছেন, আজকে জি, এই আপনার হচ্ছে কুদুরি সাবজেক্ট পড়তে যায়, জি, বুঝছেন, ই জি। আমার পক্ষে পড়া সম্ভব না। খুবই মনে মনে সাবজেক্টটা যদি খুবই। আপনি আচ্ছা, যদি হ্যাঁ। 2 ঘন্টা পরেও যদি সময় দেন, তাও মনে করেন যে আপনি, কারণ কি জন্য কিছু অক্ষরের মধ্যে আবার ছোট ছোট অক্ষর লেহি ডুহি, ওই বুঝাই যাচ্ছে না এটা কোন অক্ষর, বুঝছেন? এই জি। একটা বিষয়, কিন্তু আমের প্রশ্ন হচ্ছে কি যে কোন জায়গাটায় জেল লাগাবো, কোন জায়গাটায় জবর লাগাবো, কোন জায়গাটায় কি মানে পেশ লাগাবো, এই জিনিসটাই তো আমি বুঝতে পারি না। না পারলে জের জবর, জের জবর আলাদা একটা কিনেন। আরে ভাই কি, সেটা তো আপনার পাওয়া যাবে, ওই সরা পাওয়া যায়, তো সমস্যা নাই, কিন্তু হ্যাঁ, কথা হ্যাঁ। হচ্ছে যে সরা পাওয়া গেলে তো আসলে সরা দেখে আপনি পড়ি, ওই ওর তো ওই জের জবর লাগাও তো আপনি এখন পড়ি যাবেন, কাল আপনাকে আবার পড়তে গেলে এবার আর পারবেন না। ও, ওটা অর্থটা সমস্যা বুঝছেন। আর অর্থ মনে করেন যে শুনে, এই কিতাবটা আজ থেকে মানে 500-700 বছর আগেকার কিতাব তো, এখন হ্যাঁ, এই হ্যাঁ, হ্যাঁ। কিতাবের যে অর্থগুলা, বুঝছেন, হ্যাঁ, হ্যাঁ, অর্থগুলা নতুন আপডেট। যেমন জি, শোনেন, জি, এই দেখেন, ওইখানে আছে একটা জায়গায় আছে দাখালা, বুঝছেন, জি, আমি জি, যদি জি। দাখালা খুঁজি নেটেও সার্চ দেই, তাহলে দাখালার অর্থ ঢুকানো, হ্যাঁ, ঢুকানো, হ্যাঁ, হ্যাঁ, কিন্তু আসলে জি, দাখালা অর্থ প্রবেশ, আমরা মানে প্রবেশ করা, প্রবেশ করলো যেটাই বলেন, প্রবেশ জি, জি, করলো, দেখেন ঢুকানো আর প্রবেশ করলো, কিন্তু জি। আসলে এই দুইটার অক্ষর কিন্তু ওই কিতাবে এই ভাষা হবে না, এই মানে হবে না, না, ওই ওই না, কিতাবে না, দাখালার অন্য মানে আছে, অন্য মানে আছে। অন্য মানে আছে, কারণ জি, সেই অন্য মানেগুলা মানে এখন আছে। প্রচলন নাই, যার প্রচলন কারণে নাই। আপনি আপনি ডিকশনারিতে নেটে কোনো জায়গায় সার্চ দিলে খুঁজে পাচ্ছেন না। না, না, কোর্সেরটা মিলতেছে না। না, বিষয় কি জানেন, আরবি ভাষাটা কেমন জানেন? আরবি ভাষায় একটা শব্দকে এমনভাবে একটা গঠন করা হয়েছে, ওই শব্দটা বিভিন্ন অর্থে বিভিন্ন সময় ব্যবহার করা হয়। একই শব্দ বিভিন্ন অর্থে ব্যবহার করে। এজন্য আমাদের কাছে খুবই ক্রিটিক্যাল হয়ে যায়। বুঝছেন? এই হচ্ছে কুদুরি, কুদুরি সাবজেক্টটার এইরকম, যেমন আপনি ওই কিতাবে আছে কিতাব, কিতাবুল নিকাহ, আসলে জি, কিতাবুল নিকাহ বলতে আমরা কিতাব তো পড়িয়ে আসছি, ওই যে বই। এসো আরবিতে কিন্তু কিতাব শব্দ তো বই পড়িয়ে আসছি, বই বই আসছেন, হ্যাঁ। হ্যাঁ, কিন্তু না, এখানে কিতাবুল কিতাব শব্দের শোনেন, কিতাব শব্দের অর্থ শুধু বই না। কিতাব শব্দের অর্থ হলো অনেকগুলো অর্থ আছে। কিতাব শব্দের অর্থ, হ্যাঁ, বই অর্থে কিতাবটা ব্যবহার হয়, গ্রন্থ না, অর্থে ব্যবহার আমি করা হয়। আমি যেটা এখানে বলছি কি, অধ্যায় অর্থে ব্যবহার হয়েছে।
কিতাবুল এটা এখানে অধ্যায় অধ্যায় অর্থে ব্যবহার হয়েছে। না এটাই কিন্তু আপনি আপনি কিতাবুল কিতাবুল শব্দ নেটে বা কোনো ডিকশনারিতে সার্চ দিয়ে আপনি খুঁজে পাবেন না যে এটা অধ্যায়। না, আছে, অধ্যায় আছে। আপনি পাইছেন এটা কোন 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 না, কোন অধ্যায় ডিকশনারিতে আছে। পাইছেন? না, না না ডিকশনারিতে আমি তো ডিকশনারি পড়ি নাই অনেকগুলো, তাইলে কিন্তু তাইলে আমরা আপনি যখন আপনি আমরা কোথায় যখন পেলেন? না না আপনি কিতাব কোথায় কিতাব পেলেন? না, কিতাব 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 শব্দ কিতাবুল অধ্যায়টা কিতাবুল অধ্যায়টা এটা আপনি পাইলেন কোথায় বলেন? এটা তো বলে দেওয়া আছে, আপনার- এটা তো দেওয়া আছে ওই সরাতে দেওয়া আছে যে কিতাবুল অধ্যায়, কিন্তু এই সরা মনে করেন আপনার কাছে সরা নাই, তাইলে আপনি ডিকশনারি খুঁজে পাবেন? ডিকশনারিতে এটা ডিকশনারিতে খুঁজে থাকবে না, এটা থাকবে আছে এই তো এই গ্রামারিটিক্যাল, কিছু প্রশ্নটা গ্রামারে ওই আছে। প্রশ্নটা তো ওই জায়গাটাই বুঝছেন যে যে আহ, আমরা বর্তমানে বর্তমানে যে মানেটা জানতে চাচ্ছি এই মানেটা আসলে নোটে ওই ডিকশনারিতে খুঁজে পাবেন না, বুঝছেন? এইটাই হচ্ছে সমস্যা হয়ে দাঁড়াইছে, সমস্যা হয়ে দাঁড়াইছে, বুঝছেন? আমি বলবো ওই আছে, ঠিক আছে, একটা আরবির অনেকগুলো অর্থ থাকে তো, যেখানে যে অর্থটা ওই জায়গাতে যেভাবে শব্দ বাক্যের কি বলে ওই যে সাবলীল বাক্য তৈরি করতে সবার কাছে বোধগম্য হতে যে বাক্যটায় যে শব্দটা ব্যবহার করছে, ওই শব্দের ওই মানেটা ওই জায়গাতে ভাব অর্থ নিয়ে আসা হয়, আসলে আক্ষরিক অর্থ নিয়ে আসা হয় না। শোনেন, এটা উচিত আসলে এই কিতাবটার উচিতটা কি ছিল জানেন? আর আমি যে আধুনিক কয়টা করে। আমি যে কয়টা সরা দেখছি বুঝছেন, জি, জি। প্রত্যেকটা সরার মধ্যে কিন্তু এই অর্থগুলা কিন্তু কোনো কোনো অর্থ দেওয়া নাই, মানে দেওয়া নাই, কিন্তু আপনি হেদায়েতুন নাহু সরা কিনতে যাবেন দেখবেন যে শব্দে শব্দে অর্থ দেওয়া আছে, হ্যাঁ শব্দে শব্দে অর্থ দেওয়া আছে, জি, কিন্তু জি, এই জি। কিতাবটাতে নাই, এই এই কিতাবটাতে নাই, কিতাব এটা এই হচ্ছে বড় কিতাবটা সমস্যা, নেই। এই বড় কিতাবটা তো সমস্যা। এইভাবে মিলাইতে পারে না, তো ওই জন্য নাই। না যারাই যারাই ভালো মানে আপনার উস্তাদ, আসলে তাদের এই বিষয়টা অনেকটা ভাবা উচিত যে এই কিতাবগুলা শব্দে শব্দে মানে এই কিতাবের এই মানে কিতাবুল শব্দ তো অধ্যায় যে এই কিতাবে ব্যবহৃত হয়েছে ওইগুলা অর্থগুলি দিয়ে দেওয়া উচিত, বুঝছেন? হুম, তো এই জন্য এই তা কিতাবটা ঠিক জটিল আছে। কিতাব, জটিল। এটা মাসলা মাসাইলের কিতাব, বুঝছেন? না মাসলা মাসাইল কিতাব বলতে আমি সেই বিষয়ে জটিল ভাব বলি নাই, কিন্তু এই কিতাবগুলো পড়াটাই জটিল, আপনি ভাষাগুলো ভাষাগুলো শিখেছেন। পড়তে না পারলে পরে আপনি ভাষাগুলো জটিল কঠিন। বুঝবেন কি করিয়া সহজ বুঝবেন, পড়তেই তো পারি না। আমি খালি চিন্তা করি, বুঝছেন, যে এই যে এই ভাষাগুলো যে ওই সময়তে হাতে লিখছে, ওই হাতে লেখাগুলোই আছে, এখন আরো আধুনিকতা হয়েছে, জ্ঞানগুলো ইসলামী সে না অনেক কিছু হয়েছে। একটা কম্পিউটার কপি বাড়াইছে বুঝছেন, জি। কম্পিউটার কপি বাড়াইছে কিন্তু মাদ্রাসা কর্তৃপক্ষ সেটা এলাও করে নাই, যার কারণে ওইটা আর আমরা কিনি নাই। ওটা কোনো মাদ্রাসায় এলাও করে না, মতন কেউ এলাও করে না, এমনি নিজে পড়ার জন্য করা যায়, কিন্তু মাদ্রাসা কর্তৃপক্ষ ওইগুলো এলাও করে না। বুঝছেন, এটা জটিল সাবজেক্ট। এখন আমি আপনার কাছে যেটা জানতে চাচ্ছি, আরবি পড়ার সময় আপনি জের যেটা জবর। শুনেন, আমি বলি সবচাইতে সহজ সরল সাবজেক্ট হলো কুদুরি, বুঝছেন? হুম আরবিটা একটু কঠিন, আরবির এবারত গুলো খুব কঠিন, কিন্তু অর্থটা একেবারে সহজ সরল, যা আমাদের দৈনন্দিন জীবনে আমরা সবসময় এগুলো ব্যবহার করি। তো এখন আপনি আমার বলেন, আমি যেটা জানতে চাচ্ছি এই সাথে জের বলেন। জবর লাগাবো কিভাবে, এইটা বুঝবো কিভাবে, কোন জায়গাটা জবর হবে কোন জায়গাটা পেশ হবে কোন জায়গাটা ই হবে, এটাই তো বুঝতে এই পারি না জন্যই তো সেই। এই জন্যই তো এই যে এলমে নাহু পড়লেন না, হেদায়েতুন নাহু পড়লেন না, যে মুনসারিফ পড়তেছেন, তারপরে কি বলে মারফু আক পড়তেছেন, তারপরে হচ্ছে ওই যে কোথায় কোথায় জের জবর হবে, ইসমে মুতামাক্কিন 16 প্রকারের ইরব গ্রহণ করে, তার ভিতরে 9 প্রকারের ইরব হয়, ওগুলো পড়ছেন না? যে আল মুফরাদুল মুনসারিফুস সহিহ, পড়ছি, তারপরে আল ওটা তো পড়ে মুফরাদুল। আসছি ভাই, কিন্তু বাস্তব তো প্রয়োগ করতে পারি না। শুনেন, আমি একটা কথা বলি ভাই, সেটা হলো যে ওই যে যেমন কলামুন, কলামুন মানে হচ্ছে কলম, বুঝছেন? হুম এটা তো জানেন, হুম কলামুন জি কলম, তাহলে কপে জবর আছে, লামে কি আছে? জবর আছে, তাহলে কি হলো? কলা। মিম দুই পেশ মুন, কলামুন। যখন এর 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 আগে যখন এটা নাকেরা মানে অনির্দিষ্ট,
অনির্দিষ্ট প্রত্যেকটা শব্দ তার শেষে দুইটা পেশ হয়। কলামুন, কিতাবুন, রজুলুন, জালুন, সালুন, যাই বলেন না, সাজারুন, যাই বলেন না কেন, শেষে কি হবে? দুটা পেশ হবে। এখন দেখেন, কলামুন যখন এটা মারেফা করবেন তখন এটা আলিফ লাম যোগ করবেন না আগে, জি। তাই না? হুম। তখন মারেফা কলমটি, তাই না? কলমটি যোগ করলে কি হয়? আলিফ লাম যোগ করবেন না, তখন মারেফা নির্দিষ্ট হলো। যখনই আপনি আলিফ লাম যোগ করবেন কলম শব্দের আগে, তখন এখানে এক পেশ হবে, তখন আল কলামু, বুঝছেন? জি। তাহলে কলমটি হলো, তাহলে একা মুন না থাকলো না, দুই পেশ থাকলো, কলামু হলো। এখন দেখেন যে আমি কলম দিয়ে লিখলাম বা আমি কলম দ্বারা লিখলাম, কলম দ্বারা, তাহলে আমি এখানে কি পেলাম? এই কলামুন শব্দটা এখন হয়ে গেল আল কলামু। এখন আমি কলম দ্বারা লিখলাম, তাহলে কি হবে? কাতাবতু মানে কি? কাতাবতু মানে কি? আমি লিখলাম না? হুম, জি। কাতাবতু, এই যে দেখেন, কাতাবতু, কাব জবর কা, তা জবর তা, বা জবর তাব, তা কি, আর তাপেশ তু, কা তাব তু, মানে আমি লিখলাম কি দিয়ে? কলম দ্বারা। তাহলে যে বি বি বা, বা হলো হরফে জার, বা হলো 10টা অর্থের জন্য ব্যবহার হয়। যে 10টা অর্থের জন্য বা যোগ হয়, যেমন কোন ক্ষেত্রে হলো এখানে আসছে তালিল অর্থে আসে, তারপরে হচ্ছে ওই যে দ্বারা অর্থে আসে, এই দ্বারা, কলাম, তাহলে কলাম, এই যে কলমটা লিখবো, বিল কলাম, বিল কলাম, বাজের বি, লাম বা লামজের বিল, কব জবর ক, ওই যে ক আছেই, দেখেন ক কিন্তু আছেই। এখন এই যে মিমে কি হবে? মিমে কি হবে বলেন তো? মিমে তো পড়ছিলাম কলামুন অথবা কলামু, এখন কি হবে এখানে? জি, বিষয়টা আরেকবার বলেন তো দেখি, আরেকবার বলেন। আরেকবার বলবো। জি। প্রত্যেকটা আরবি অক্ষর, বুঝছেন, একটা নির্দিষ্ট অর্থের জন্য গঠন করা হয়েছে, নির্দিষ্ট অর্থ। যেমন কলামুন মানে হলো কলম, হ্যাঁ। নাকি? জি। একটি কলামুন মানে একটি কলম, এর অর্থ কফ জবর ক, লাম জবর লা, কলা, মিম দুই পেশ মুন, বুন। হ্যাঁ। কলামুন, হ্যাঁ। এটি তো জানেন। কিন্তু হ্যাঁ। এখানে, এখানে হচ্ছে কলামুন, যখন বাক্য গঠন করতে আসবেন তখন তো এইটার কলামুন থাকবে না, থাকবে না, আল কলামু, আল কলামু হবে তখন। আল কলামু। আল কলামু কখন হবে? যখন এটা আমি মারেফা করব, নির্দিষ্ট করব, তখন আলিফ লাম যোগ করব। কোন এসএম এর পূর্বে আলিফ লাম যোগ করলে তা শেষ করে পেশ হয়। পেশ হয়, হুম, সেটা জানি। তাহলে আল কলামু হলো। হ্যাঁ। তাহলে এখন এই তো বুঝলেন যে আল কলামু মিমে পেশ হলো কি জন্য? কলামু হলো। এখন হ্যাঁ। দেখেন, আমি হ্যাঁ। কলম দ্বারা, আমি কলম দ্বারা লিখলাম, তাহলে আমি লিখলাম মানে কি? কাতাবতু, ফালতু রোজনে কাতাবতু, তাই না? আমি লিখলাম হুম। কি দিয়ে? কলম দিয়ে। তাহলে কলম দিয়ে লিখলে একটা বা যোগ করবো, বা কি হরফে জার না? জি। তাহলে হরফে জার যখন কলম শব্দের সাথে যোগ হলো তখন মিমের পরে কি হয়ে গেল? মিমের কি হয়ে গেল? মিমের নিচে যে রাশি যাচ্ছে যে। জের হয়ে গেল। এই তো এটা তো সহজ কথা। এখন এই শব্দগুলো আমরা তো বুঝি না। এখন আমাদেরকে প্রত্যেকটা বাংলা ভাষার সাথে মিল করে আরবির অর্থের সাথে মিলাই লেগে আমি বুঝবো যে কোনটা ফাইল, কোনটা ফেল, কোনটা মাফুল, কোনটা মুতা আল্লাহ, এইটা বুঝলে গান, তখন আমি এই শব্দগুলো নিয়ে মানে করতে পারবো। তার আগে পারবো শোনেন, না, আর একবারে হবে না। এটা বুঝছেন, এটা তাকরার জি, তৈরি করতে হবে, তাকরার হ্যাঁ হ্যাঁ গ্রুপটা হ্যাঁ চালু হ্যাঁ, করতে হবে, বুঝছেন? তাকরার না চালু করলে করতে আসলে হবে। সম্ভব না, সম্ভব না, বুঝছেন? আচ্ছা, হ্যাঁ চালু করতে হবে। আমি আপনার একটা জিনিস করতেছি। এই যে সম্ভব না। আমাদের যে, শোনেন, এই যে আমাদের যে এখানে পড়া দিছিল, বুঝছেন, জি। এখন এই পড়ার জায়গায় এখানে যে আমরা যে নিকা পড়লাম, নিকা অধ্যায়, নিকা অধ্যায় কিন্তু 26 প্রকারের নাম পুরুষের দেখলাম না? জি। এই 26 প্রকারের পুরুষকে 4টা ভাগে ভাগ করা হয়েছে, এখানে নাই, এই কিতাবটা দেখলাম যে নাই। এখন আপনি এখানে বুঝছেন যে বুঝবেন কি করে যে এই জায়গাতে যে আসলে কোন জায়গায় কোন পর্যন্ত ইবারতটা শেষ হয়েছে, এই শেষ ইবারতটা বুঝতে হবে, বুঝছেন? এইটাই তো আপনার আমি, বাক্য, শোনেন, এই এই আমারও তো হ্যাঁ এইটাই হ্যাঁ, প্রশ্ন যে একটা মাসালা
প্রথম থেকে হ্যাঁ মাসালা শুরু থেকে হইলো আর শেষটা থেকে। হ্যাঁ হ্যাঁ, বাক্যটা শেষ না বুঝলে আপনি কিছুই বুঝবেন না। যেমন এই যে ওই আমি বলি, এই যে নিকাহ দেখেন, নিকাহ শব্দটা হলো আন নিকাহু ইয়ানআকিদু বিল ইজাবি ওয়াল কবুলি বিলাফজি তাইন, এইখানে যাই একটা বাক্য শেষ হয়েছে। এখানে কিন্তু কিছুই দেওয়া নাই, না আছে ফুল স্টপ, না আছে কমা, না আছে সেমিকলন, না আছে হাইফেন, কিছুই নাই। বাংলাতে হ্যাঁ তো একটা হ্যাঁ জিনিস দেওয়া থাকে, এই আরবিটাতে নাই। এই জন্য কোরআন শরীফে যেমন সুন্দর আয়াত চিহ্ন দেওয়া আছে বাক্য শেষে, তাই না? আয়াত চিহ্ন হুম শেষে সুন্দর একটা গোল চিহ্নটা দেওয়া আছে, বা মাঝখানে একটা ওই যে ত, লাম, মিম এরকম কোন চিহ্ন দেওয়া আছে যে বাক্যটা শেষ হলো। কিন্তু এই জায়গাতে ওর কিছুই নাই। এর জি শুরু কোন জায়গায় আর শেষ কোন জায়গায় এটা বোঝা যায় না। এটা বুঝতে হলে আপনাকে পড়ি বুঝতে হবে যে এর বাক্যের এই পর্যন্ত। তারপরে গেছে কেন, ইউ আব্বারু বিহিমা আনিল মাজি, এই মাজি এই পর্যন্ত একটা হলো বাক্য অংশ। আবার আও, এই যে অথবা, অথবার পরে কোন একটা শব্দ আছে অথবা আও, এই আও মানে অথবা, এখানে একটা শেষ হচ্ছে ইউ আব্বারু বি আহাদিহিমা আনিল মাজি, এই পর্যন্ত একটা বাক্য। আবার ওয়াল আখিরি আনিল মুস্তাকবিল, এই পর্যন্ত একটা বাক্য অংশ। এখন এইগুলো পরিপরিকা বুঝতে হবে যে আমার এই পর্যন্ত কি আলাদা খন্ড খন্ড করে বাক্য অংশ, আর সবগুলো মিলিয়ে হচ্ছে একটা ভাব অর্থ হবে, ভাব অর্থ। আক্ষরিক অর্থ শুনতে ভালো লাগে না, আক্ষরিক অর্থ বুঝতে পারা যায়, কিন্তু একটা ভাব অর্থ আসে। যাই হোক, আমানত ভাই জি 11টা বেজে গেছে তো। বিষয়টা হচ্ছে কি, জি আমি দেখি জি। সবার সাথে কথা বলে একটা তাকরার গ্রুপটা চালু করা যায় কিনা। হ্যাঁ, হ্যাঁ আপনি গ্রুপ চালু করেন, তাহলে একটু বেশি সুবিধা হয়। এটা জি এসে যে বললাম না যে আমার এই আগে বুঝে নিতে হবে আমার এই বাক্য অংশটা শেষ অংশ কতটুকু বাক্য, ওই বাক্যর কাছে ওই বাক্য অংশটুকু আমাকে মানে করতে হবে, তাহলে কি আপনি বুঝতে পারবেন। না হলে এখানে নাই আচ্ছা, আসলে। আমাদের এই জায়গাতে তো ওই যে ওই মানে পাঞ্চুয়েশন মানে বিরাম চিহ্ন নাই। জি এই বিরাম চিহ্নগুলোকে আমাকে খুঁজে খুঁজে বসে নিতে হবে, অথবা আমাদের যিনি শিক্ষক আছেন তাদেরকে বলি ওই বইয়ে আমাদের হার্ড কপিতে ওই একটু দাগায় দাগে রাখতে হবে, না হলে উপায় নাই। আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে, ঠিক কথা আছে। বললেন, মানে মনে থাকবে। আর সবাই মিলে একটা তাকরা গ্রুপ চালু করি। তো জি আলহামদুলিল্লাহ ভাই, আমি মানে ওই ইসিতে যাব, মানে ওয়াশরুমে যাব তো, হ্যাঁ। আচ্ছা, তো ইনশাল্লাহ। ঠিক ঠিক আছে, আগামীকাল আবার কথা হবে ভাই। আচ্ছা আচ্ছা। আচ্ছা, ঠিক আছে।